বন্ধু, তুই তো আমার 50,000 টাকা দিলে, এটা তো কোনো সুদও লাগতো না, কোনো লাভও লাগতো না, বুঝছি তুই নিজের মনে করি আমারে দিলে। আর এই 50,000 টাকা দিয়া তো কোনো আমার উপকার হইতো না। আরও কিছু টাকা আমার কোনো হান থেকে লইয়া দে, আমার সুদ খোরের কাছে যাই, এই কিন্তু সুদ ছাড়া দেয় না। ঠিক আছে বন্ধু, তুই তো কই রে, আমি বেলা লইয়াও দিলাইলাম। আর ইজ্জত আলী সুদগুড়ি গুজিয়াবে থালার রে ভাই, তুই তো জানোস না। যে অবস্থা করছে আমারে দিতেও রাজি নাই। তুই দরকার এক কাম কর, জামিনই আমার লইয়া দে, যেমনিও আমি এটা পরিশোধ করবো। গিয়ে সুদর টাকা না দিলে বাড়িঘর গিয়া দখল করে লিব, তখন কিতা করবে? আচ্ছা যা, আমি দিলেই মনে লইয়া, আমার কথা ফিরাইতো না বেটায়। কিন্তু তুই বিদেশ গিয়ে টাকা কিন্তু সুদ করলিস, যেমনিও আমি এটা পরিশোধ করবো। ইজ্জত আলী চাচা, সুদ খাইতে খাইতে কি বাড়ি বানাইছে দেখেন। কে সালামু আলাইকুম কিতা চাচা আসনি, জয় আসন চাচা দরকার আছে। ও আব্বা আব্বা কে আইছেন দেখুন যাই আইয়া কিতা আব্বা লাগাইছো একটা খালি সুদর ব্যবসা একটু বড় বড় মানুষ আর একটু বড় বড় মানুষ আর তাহলে তো তাই বাড়ি ঘর লইয়া যাই আর কি আমি দেখো জমিদারের হুয়া যে খারা কোনান থেকে তাই কেন টের বাড়া না সুদের ব্যবসা করে দিকে তার জাত লাগি গেছে। হ্যাঁ কে রে কিতার লাগে আইসো কোসাই টেকার লাগি কইছিলাম যে আপনার লগে টেকারে ভূত আমার কাছে নাই, আমি আর ওখান থেকে আনিয়া দেওয়া লাগবো। আর এখন হতারে ভূত নোট দিলে নোট দেওয়া লাগবো রিটার্ন। জয় দিমু। আর যদি সময় মতো দিতে না পারো তে তো বুঝরায় বাড়িঘর দুয়ার যা আছে হিতা সব যাইব গিয়া। এখন বুঝিয়া শুনিয়া হয় যদি তে আমারে কও, আমি ওর কাছ থেকে আনিয়া দিতাম হইব। তুমি কিতা লাগে? আমি তো তাকে তোমার খেয়াল করছি না রে ভূত। আমি আইসলাম রে বাস তোমার কাছে, না পারি আইছি, না আইলে অন্য ও গুতা বিদের দায়িত্ব। এখন আমি তো টাকা 50,000 দিছি, এখন আমি আর দিতাম পারি আর না। ওইটা বাতি যা হইছ কথা খান ঠিক রে ভূত। আর আমার কাছে তো এখন টেকা নাই রে ভূত, আমি আরো কান তাকে আনিয়া দেওয়া লাগবো, বুঝছো নি? তো আমি কই ভাইতাম রে ভূত টেকা। আপনার এইগুলো আমি ইন্টারেস্ট তো লইয়া দিমু তার কাছে। ওইটা আমার কাছে এখন নগদ নাই রে, এটা বুঝছো? যেমন কাজ আছে, এ যদি না দে তা আমি আপনার টাকা সুদ করুন দিলাম। বুঝছি রে ভূত, আমার কথা বুঝো তুমি। আমার কাছে তখন নগদ নাই, আমি আরো কাছ থেকে আনিয়া দেওয়া লাগবো, কথা বুঝছো নি? তুমি পারবে রে বাবা, আমার বিশ্বাস আছে। যাও কি করিব গোটা বিদেশ, আপনার টাকা গেলে সুদে আসলে এমনিও দিলেই। তো বড় মুসিবতের মাঝে ফালাইছিস রে বেটা। তুই এখন কথা শুনিলা, জেলাখান নোট নিবাই, ওলাখান নোট কিন্তু দেওয়া লাগবো। আচ্ছা তুমি এগুলো চিন্তা করিও না, আমি দিব তোমার টাকা। যাও তুমি দেখো, আমি তারা চিনে দিলাম, তোমার চিনে দিলাম। আচ্ছা যাও, এ দেখি আমি টাকার ফাইনি করো। আর তো শাশিও তো না রে বেটা বাড়িতে, এখন কই ভাইতাম দেখি আমি করতে কি আই চলি। বন্ধু, হেলা হেলা কত বড় বাটফার তুই বুঝছিস। এত সময় কয়ে বলে টেকা নাই টেকা নাই, আর যেমনি শুনছে সুদর কথা তুই জামিন হইছ এমনি গরু হামাই গেছে। কত বড় বাটফার, চিন্তা মাতিস না রে বা, টাকা কিন্তু কোনো মন্তে আনিলাই, মন বয়সে দিত না টাকা। দিব, সুদ হইলে এমনিও দিব। বেটারে গরু নাই আর তোর শাশিও তো নাই, কুনানো কুনানো কিতা তুই মনেও থাকে না তো নো দেখি বাবা জেলাখান নিরাই ও ওলাখান নিয়ে দিলেই আর লাভর কথা খান মনে থাকে জানো। ও কিতা টাকার নম্বর বলাইলি, কত টাকা দিছো? গনা লাগতো না এবার, গনা লাগতো না। তের দাই কিতা সুদর ব্যবসা করি, বাটপারি করি না, ওখান মনে রাখিস, ইচ্ছাস নেই। আচ্ছা তো যাও, আইও। সালাম আলাইকুম। বিদেশ গিয়া বেটা আপনার নকুলটা হটাই দিও। আচ্ছা যাইও দিব। আয় আয় আর আপনার উপকার আমি কোনোদিন সুদ করতাম কি কান সুদ করতে পারতা না, আমার সুদর টাকাটা দিলে খালি যাও কি আচ্ছা যাও কি যাই কি যাও। আমার মেয়ে একজনে তাই নিতে হইলে সুদের ব্যবসা করিয়ে তো তান্ডান্ডা খাবার বড় করতাম। ইকান বুঝলানি গেলা কি তাই বাড়ি ছেড়ে যাইবা গিয়া, তো গেলে কি আমার কিতে আমরা হইব নি, টাকা কিন্তু তাই ভালো ইয়া। হ্যাঁ অবশ্যই। টাইম তো হয়ে গেছে, চল যাইতে হইব আমার। আচ্ছা ঠিক আছে, তোমার বিষয়টা চলে আসছে, হুম। তুমি যা নিজে থেকে খেয়াল রাখবো। আচ্ছা আচ্ছা।
তুমিও তোমার খেয়াল রাখিও বুঝছো নি আচ্ছা। আর ইয়ে করি আমি পোষাইয়া যায় ফোন দিব। নিজের খেয়াল রেখো, ভালো মতন যাইও। আচ্ছা ঠিক আছে। আর বিশেষ করে হইলো সব কিছু ইয়ে রাখিও, খেয়াল রাখিও, নিজেও সব কিছু তোমার উপরে বিশ্বাস করে যাই আর, ঠিক আছে নি? কারণ এত দূর যাই আর আমি হয়তো তোমার উপরে আমি যে বিশ্বাস হয়ে যাই আর আমার সেই বিশ্বাসের মর্যাদাটুকু রাখো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে তো, আসি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তো চলে গেছে। তুমি কি আসতে পারবে? হ্যাঁ, এখন চলে গেছে। হ্যাঁ, আসবে। হ্যাঁ, আসো। কেউ নাই, তুমি চলে আসো। আসলে অনেক মজা হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। দরজা খোলা আছে। আসবো। হ্যাঁ, চলে আসো। আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তার জন্য তো তোমাকে ফোন দিছি। তুমি ফোন দিছো দেখে শীতল মাঝে আমি দৌড়িয়ে আইছি। কি আসো? আমি দেখি না না, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। তুমি? এত সময় লাগে দরজা খুলতে? তুমি চলে আসলা? তাই মনে হয় কিতা করুন, আমি এমন তারা কেউ পাইতো না কিতা, একটু সমস্যা আছে। এয়ারপোর্টে একটা গোলযোগ লাগছে, লাগার বাদে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আজকে আর ফ্লাইট দেন না, কালকে দিত। কিতা করবো আর, আজকে হয়ে গেছে ক্যান্সেল, কালকে দিব। ইয়ে করো, আমার ভালো লাগেন না। দরজাটা লাগাও, একটু রেস্ট লই আমি, শরীরটা খুব ক্লান্ত, বুঝছো নি? লাগাও না, কি হইলো? একটু পরে লাগাই। দরজা লাগাইতে হবে, দরজা লাগাইতে হবে, সমস্যা কিতা? থাক না, একটু পরে লাগাই। কেনে পরে কেনে? কিছু না, এমনি। ভালো লাগে না আমার, দরজা লাগাও। আমার খুব আসলে ইয়ে লাগে, এতটুকু জার্নিং করে আর ওই যানজটের মাঝে ভালো লাগে না। লাগাইতেছি, তুমি রেস্ট নাও, আমি লাগাচ্ছি। রেস্ট নেবো, দরজা লাগাও। আমি তো আসলে ভালো লাগে না আমার, কেলাম তো খুব গাড়ি দিয়ে। দরজা লাগাও। আমি আচ্ছা আমি লাগাই, রাখো, সরো তুমি, সরো। এটা কে? হ্যাঁ, এটা কে? এটা কে? হ্যাঁ, আমি 2 থেকে 3 ঘন্টা হয়েছে বাড়ির থেকে বাইরে গেছি।
আর বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে আরেকজনকে তুমি ফোন দিয়ে নিয়ে ঢুকে দিলে, এটা কি ধরনের অভ্যাস? হ্যাঁ, আর আজকে যদি আমি 5টা বছর বাড়ির বাইরে থাকতাম তাহলে তুমি কি করতে? আমি আর তোমার এত বিশ্বাস করতাম, আর এত বিশ্বাসের আজকে তুমি এই বিশ্বাসের মর্যাদা দিলে আমার। হ্যাঁ, আমি কই দরজা লাগাইতে তুমি কো পড়ে 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 পড়ে, এগুলা কি ধরনের? আর এটা কি, এই লোকটাকে তোমার তো বিশ্বাস করিয়ে রাখি গেছি আমি। হ্যাঁ, এত বিশ্বাস করার পরে তুমি এই বিশ্বাসের মর্যাদা দিলে আমার। আজকে তো ভাগ্য ভালো যে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। যদি ফ্লাইট ক্যান্সেল না হইতো তাহলে তোমার এই রূপ তো আমি দেখতে পারতাম না, তোমার চরিত্রটা আমার কাছে প্রকাশ হইতো না। তোমার চরিত্র এত বাদ, ছি, আমি কল্পনা করতে পারছি না তোমার মতো মানুষ এই ধরনের করো, আচরণ পাইনি। এত বিশ্বাস আর এত ভালোবাসার প্রতিদান এটাই দিলে, ছি শালার জীবন। তোমরা মতো নারীদেরকে বিশ্বাস করা হলো মহাপাপ। যে বিশ্বাস করে তার জীবনটা আসলে ধ্বংস হয়ে গেছে। আমি যা করছি ভুল করছি, আমার জন্য তুমি অন্য নারীদেরকে কলঙ্ক করো না। আমি না বুঝা এরকম পাপ করছি, আর কোনোদিন করবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দাও।